সকাল 6টা বাজে না 9টা বাজে দেখলে বোঝা যায় না। দেখো এমন রৌদ্র উঠেছে। আর আমি আজকে সকাল সকালে উঠে নিয়েছি, আমার 6টায় আজকে কিন্তু সকাল হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি আজকে সকালে কেন উঠেছি, আজকে আমার হাজব্যান্ড কালকে রাতেই বলে রেখেছিল আমি কিন্তু 9টায় যাব আর টিফিন আমাকে দিয়ে দিও। তো টিফিন তো প্রায় নিয়ে যাচ্ছে, কেন কি এত রোদ্রের মধ্যে আসতে পারে না, অনেক মানে দূর হয়ে যায়। তো টিফিনটা নিলে একটু আরামে খেয়ে ওইখানে আরামও করতে পারে। তার জন্য আমি ভাবলাম সকাল সকাল উঠেই রান্নাবান্নাটা করেই দিই ওর। তো আমি একটু চিয়া ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি খেয়ে নিয়েছি। তারপরে রান্না করে সোজা চলে আসলাম রান্না করার জন্য। আর এখন বেশি একটা কিছু করব না, কেন কি হাজব্যান্ডের বেশি মানে সকাল সকাল এত কিছু রান্না করে দিতেও ঝামেলা হয়, আর পনির সনির খেতেও চায় না। তার জন্য ভাজা সাজা ভালো পায়, আমি ভাজাও করে নিয়েছি, সেটাই করব ভাবলাম। আর শাশুড়ি আমার লগে লগে একটু হেল্প করে দিচ্ছে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। মঙ্গলবার বৃহস্পতিবার এগুলোতে অনেক কাজ থাকে, কেন কি একদম ধোয়া শোয়া করতে হয় নিরামিষ, তার জন্য সকালে উঠতে হয়। আর ছেলে স্কুলও যাবে, তার জন্য আমি ভাবলাম একসাথে মানে উঠেই যাই আর কি, দেরি হয়ে যাবে রান্না করতে। এই জন্য আমি উঠে মানে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আর এত গরম দিয়েছে না, ভালোই হয়েছে যে সকালে রান্নাটা হয়ে যায়, পরে সারাদিন একটু আরামই থাকে, এত কাজ পড়ে না। না হলে আবার দুপুরবেলা করে রান্না করো। তো আমি যে এগুলো ভাজা করে নিয়েছি, আর এদিকে চা একটু বসিয়ে দিয়েছি। চা না খেলে ভালো লাগে না সকালে উঠলে। তো চাটা এদিকে হয়ে গেছে, আর ছেলে টিফিনটাও আমি রেডি করে নিয়েছি, স্কুলও যাবে। এই জন্য আরও মানে জলদি উঠলাম, যে ছেলে স্কুলও যাবে আর রান্নাবান্না করতে লাগবে। তো এদিকে ছেলেকে পাঠিয়ে আর মানে পনিরটা নিয়ে নিয়েছি। পনিরও আসলো পরে, কেন কি ছেলে পনির খুব ভালোবাসে, এই জন্য পনিরটা নিয়ে নিয়েছি। আর আমি একটু চা খেয়ে নিয়েছি। তারপর আমার ভাজাগুলো এদিকে হয়ে গেছে, তারপরে ছেলের এদিকে স্কুলে যাচ্ছে, তো ছেলেকে পাঠিয়ে তারপরে আমার হাজব্যান্ডের টিফিনটা আমি ভরে দিয়েছি। ও তো যাওয়ার সময় হয়ে গেছে, একসাথেই মানে ওকে দিয়ে আসে পর আমার হাজব্যান্ড যাবে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের জন্য বাই, ভালো থাকো সবাই।